নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের মানুষ গত ৩ দশকে এমন বন্যা দেখেনি। নজিরবিহীন বন্যায় এ অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজার, খাগড়াছড়ি, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকায় প্রায় ৩৬.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গত ৩৬ বছরে ফেনীতে এ ধরনের ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হয়নি। এবারের বন্যায় ফেনীতে ৩টি উপজেলার ৯০% এলাকা প্লাবিত হয়ে সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ও ফেনী অঞ্চলের বিভিন্ন স্থানে অন্তত ১৫ কিলোমিটার মহাসড়ক ১ থেকে ১.৫ ফুট পানিতে তলিয়ে গেছে। ১০ জেলার ৬৫টি উপজেলার ৪৯৫টি ইউনিয়ন বন্যার কবলে পড়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে মোট ৮২,৬৯৪ জন মানুষ এবং ৭,৭৫৫টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। বন্যায় সড়ক ও রেলপথ তলিয়ে যাওয়ায় চট্টগ্রামের সাথে সারা দেশের রেল ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্যা পরিস্থিতির অবনতির কারণে কক্সবাজারের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধের ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ৮ জন। তাদের মধ্যে কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১ জন ও ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন ও কক্সবাজারে ২ জন রয়েছে। বন্যাক্রান্ত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে জেলা উপজেলা প্রশাসন। এদিকে দুর্গত এলাকাসমূহে মোবাইল নেটওয়ার্ক বন্ধ রয়েছে। অধিকাংশ এলাকায় বিদ্যুতের সংযোগও বন্ধ। বর্তমান বন্যা পরিস্থিতিতে ফেনী, কুমিল্লা সহ সংশ্লিষ্ট এলাকায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ইতিমধ্যে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আতঙ্কে বাড়িঘর ছাড়ছেন জেলার গোমতী, কাকরি, ডাকাতিয়া, ঘুঙ্গর নদীর আশপাশ সহ জেলার নিচু এলাকার মানুষরা। প্রায় ১১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতী পানি। গোমতী নদীর চরগুলো প্লাবিত হয়ে শত শত বাড়িঘর পানিতে নিমজ্জিত হওয়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ। ডেস্ক রিপোর্ট, অরণি আক্তার, এনএন টিভি।